ঘটনা কতটুক সত্য আজকে আমরা আমিরের মুখ থেকে শুনবো। ভিডিওটা একটু লম্বা হবে। ও বাবা, জাতি হিসাবে আমরা তোমার কাছে লজ্জিত। গাজীপুরের মাওনায় একজন ইমাম সাহেবের মেয়েকে দিনে দুপুরে তার সামনে থেকে ঘরের দরজা ভেঙে মেয়েটাকে কিডন্যাপ করে নিয়েছে কিছু দুর্বৃত্ত। আমরা খবর পেয়েছি তারা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এই দুর্বৃত্তপনা করেছে। বাবা বলতেছে আমার মেয়েটা যদি দুনিয়া থেকে চলে যেত এত কষ্ট আমার লাগতো না। এখন আমার মেয়েটা কোথায় আছে আমি তো জানি না। আমি সেই দুর্ভাগা বাবা যার চোখের সামনে থেকে আমার কলিজার টুকরাকে কেড়ে নিল। আমি চেয়ে চেয়ে শুধু চোখের জল পানি ফেল। দেখি এই মহিলাটা কি বাবা বলে। সবকিছু জানতো, সমস্ত ঘটনা মেয়ের বাবা লুকাইছে। ছেলেটা মেয়েটাকে 22,000 টাকা দিয়ে পয়লা বৈশাখের এক সপ্তাহ আগে 22,000 টাকা দিয়ে মোবাইল কিনা দিছে, এটাও মেয়ের বাবা জানতো। এবং মেয়ের বাবা মেয়ের মা সবাই ছেলের দোকান থেকে বাকি খাইছে, একটা টাকা দেয় নাই। টাকা পয়সা যা আছে যাবতীয় খরচ সবকিছু ছেলেটা বহন করছে এতদিন। তখন মেয়ের বাবা কোথায় ছিল? তখন তো খুব ভালো লাগছে। আর এখন ওরা এগুলা যা বলছে সব মিথ্যা। মেয়ের বাবা এইবার আমরা মেয়ের মুখ থেকে শুনি ঘটনা আসলে কি সত্য নাকি। বাবার নাম হাদিউল ইসলাম, ঠাকুর কোথায়? মাওনা ফায়ার সার্ভিসের সামনে। হ্যাঁ বলো তোমার প্রথম থেকে বলো কি হয়েছে। আমি ফায়ার ছেলের সাথে গেছি। এখন আমাদের বিয়ে হয়ে গেছে, কোর্ট ম্যারেজ হয়ে গেছে। আচ্ছা এখন আমার আব্বু যে কোনোভাবে আমার বাসায় আনছে, বলছে যে মাইনানির বাসায় আসছে। ওই বাসায় আসার পরে সবার সাথে কথাবার্তা বলছে, তার গার্জিয়ানের সাথে কথা বলছে যে মাইনা নিব। পরে তার আগে চলে গেছে, পরে আমার রুমে আটকে রয়েছে। এখন উনি আমার আর ওনার কাছে দিব না। পরে যেহেতু আমি তার বিয়ে করাবো ওই লেগে হ্যাঁ দরজা ভাঙ্গেই সবাই নিয়ে দরজা ভাঙ্গিয়ে আমার নিয়ে গেছে। এখন আমার আব্বু ওটা মাইনা নিব না। আমি চাই উনি মাইনা নেই কেটা, কারণ কতগুলো মানুষ শুধু আমার জন্য তাদের জীবন বিপন্ন। 4 জন তো অলরেডি জেলেই আছে। তাহলে তোমরা সৎ চাই গেছো, তুমি জি ইচ্ছা করে গেছো? জি। তোমার কি বিয়ে হয়েছে? বিয়ে করছো? শুনলেন তো কি সত্য কি মিথ্যা। তাহলে ওনার এত বড় মিথ্যা প্রচার করার দরকার কি ছিল?